এই সোজা একটা দাগ দিলাম, দিয়ে আমরা 4 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি, লম্বটা 5 ইঞ্চি, বুঝছো? স্কেলের 5, তাহলে কি তোমার খাতাটাই সুন্দর কি হবে? 5 ইঞ্চি, হ্যাঁ ইঞ্চি লম্বাটা। এখানে ডাবল 2টা দাগ দিব আমরা, একটা 2টা। এগুলো কি রড হয়ে গেল। এরপর আমরা একটু 2 ইঞ্চির মতো, বেশি উঁচু করবো না, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এরকম ধরো, বেশি উঠানোর দরকার নেই। যে দেখেছো সার্কেলটা দিলাম। এখন আমরা রঙের ক্ষেত্রে, এখন বাচ্চাকে যখন বুঝাবা রং করবা, তখন তুমি এটা লাল করবে, এটা লাল, এটা লাল, এটা লাল, এটা লাল, তাহলে কি পিছন সাইড বোঝা যাবে, সামনে এটা সামনে চলে আসছে, মানে বৃত্তটা কি পিছনে চলে গেছে, আর শহীদ মিনারটা সামনে চলে আসছে। এই তারপর তোমার এই যে এই জিনিসটা, এটাও তাহলে সমান সমান, এটা সমান সমান। তারপর একটা ধরো, এটা যদি 5 হয়, পরেরটা আমরা 4 নিব, তাই না? এপাশে 4, এপাশেও 4। গোলটা দিতে হবে না? গোলটা আগে দিয়ে নিবা, তারপরে যে আমাদের এই অংশটা দিব শহীদ মিনারের, তা না হলে কিন্তু মিশে যাবে, গোলটা দিতে তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, এটা 4, এটা 2, মানে 4, 5 আর হচ্ছে 4, মাঝখানে 3টাই 5। পরেরটা 4, তাহলে কি সমান সমান বোঝা যাচ্ছে। দেখো এই স্টেপটা এই স্টেপ, এই স্টেপটা এই স্টেপ একই আছে, একটু 19-20 হতে পারে, এটা সমস্যা নেই। যেহেতু 21শে ফেব্রুয়ারি কালকে, ধরো কোনো বাচ্চা প্রতিযোগিতায় যাবে, শিখতে যাচ্ছে, তখন তুমি কিভাবে শেখাবা? এভাবে তাকে বুঝাই দিও। বাচ্চারা খুব ভালো করে কিন্তু। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে প্রতিযোগিতা হতো আমাদের, এবছর তো বন্ধ পড়ে গেছে, রোজা, বছর হবে না। একুশে ফেব্রুয়ারি বন্ধ, 26শে প্রাইমারি থেকে তো বন্ধ, সারা বন্ধই হবে। আজকে পেট হয়েছে যে বন্ধের জন্য না? হ্যাঁ, মানে এটা মানে প্রথমে দিছিল কলেজ আর মাদ্রাসা বন্ধ দিছিল, কিন্তু স্কুল কি দোষ করলো, এটার জন্য হাইকোর্ট রায় করছে একটা বছর, একটা মাস আসলে ছুটি দরকার হয়। রোজা থেকে এত কথা বলা যায় না বাচ্চাদের সাথে, বা যারা বাচ্চারাও কিন্তু রোজা থাকে। অনলাইনে যারা আছেন সকলে প্র্যাকটিস করেন, এবং অবশ্যই প্র্যাকটিস খাতা ক্যামেরার সামনে ধরে দেখাতে হবে। অনলাইন যে সকল স্টুডেন্ট আছেন সকলে প্র্যাকটিস করেন, এবং অবশ্যই প্র্যাকটিস খাতা ক্যামেরার সামনে ধরে দেখাতে হবে। পুষ্পাঞ্জলি মানে ফুল দিয়ে গেছে। এখানে বর্গজা হতে পারে, রস্যই হতে পারে, যে যেটা অক্ষর ইউজ করতে পারো, ক খ বর্ণমালা যেটা আমাদের মাতৃভাষা। তারপরে আমরা ইচ্ছে করলে এভাবে আকাশ দেখাইতে পারি, এই যে আকাশ দেখাইলাম, একটু মাটি দেখাইলাম,
এই স্পেস গুলো মাটি, এখানে আমরা দূরের গ্রাম দেখাইছিলাম। অনলাইনে যে সকল স্টুডেন্ট আছেন সকলে প্র্যাকটিস করেন কি বুঝতে এবং পেরেছো? অবশ্যই প্র্যাকটিস খাতা ক্যামেরার সামনে দেখাতে হবে। আর এখানে ইচ্ছে করলে দুটো মানুষ ফুল দিতে আসছে ব্যাক সাইড, আমরা ব্যাক সাইড বললাম না, ব্যাক সাইডে একটা সার্কেল দিয়ে এখানে মানুষগুলো দেখাতে পারে। মহিলা বুঝছো, এভাবে তিনটা মানুষ তোমরা দেখাইতে পারো। ম্যাম, মাঝখানে এই যে মেয়ে ছবিটা আরেকবার যদি আঁকা দেখাইতেন ভালো হইতো। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যালো উপরে দিন ভাই বলে সেন্ট লাগাইছে কোনো কড়া সেন্ট লাগতেছে। আচ্ছা আতর ব্যবহার করি। ও আতর ব্যবহার করি। আচ্ছা এই তো ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম তুমি গ্রুপ করে দিছেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? কি হলো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? করতে পারছো? বুঝছো?
ম্যাম মাঝখানে মেয়ের ছবিটা যদি আরেকবার দেখাতেন সব বুঝতে পারছি, ওইটা আঁকতে ও, পারতেছি না। ওই- ও, মেয়েটা হ্যাঁ হ্যাঁ মাঝখানে হ্যাঁ মেয়েটা জাস্ট তোমার এই যে এখানে সার্কেল দিয়েছে একটা ধরো দিয়ে দুটো চুলের খোপা মানে জুটি বাঁধা, এভাবে জুটি বেঁধে এই এই হচ্ছে গলাটা, আচ্ছা দেখাতে। এই এখন হচ্ছে আমরা হাতটাকে এভাবে ই করে ম্যাম দেব। দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? জি না। দেখা যায়? এটা কথা বল। জি ম্যাম এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ম্যাডাম মেয়েটার কান কি এত বড় হয়ে গেছে? এইভাবে। কি এটা চুল চুল। কি বড় হয়ে ও গেছে? সরি ম্যাম, চুল এটা। চুল চুল মাথার এই যে বেনি, তো ওই যে মাথাটা হলো গোল, এই যে গোল দিয়েছি মাথাটা, গোল দিয়ে তারপরে এই যে ঝুঁটি, মেয়েরা এই যে চুল বাঁধে না, মেয়েরা ঝুঁটি বাঁধে, সেই ঝুঁটি। তো ম্যাডাম এটা কি সামনে দিয়ে যাবো নাকি? বললেন পিছন সাইডটা এভাবে এভাবে ভেঙে আছে, আর তুমি দেখাবো হচ্ছে সামনে দেখলে ভাই বললেন এই জায়গাটা আপু জানালে খালি পায়ে তাকে স্যান্ডেল হচ্ছে বললেন। স্যান্ডেল এইটা তখন স্পেসটা ভালো লাগে ভালো লাগে। সামনে কোন মুভি তুমি চাও তুমি দেবা সবাই দেখাবো আমাকে, শেষ করে আমাকে দেখাবো। Spanish doctor. Cliente, যে মনে তার ভিডিও দেখে দেখে এখন তো টিচার তো আপনার সাথে আছে মোবাইল, কোনো প্রবলেম হলে খালি আপনি জিজ্ঞেস করবেন গুগল হলে সুন্দর করে আগে সমস্যা না মানুষের পড়াগানি শেখা হবে না, জ্ঞান ট্রেনিং দিতে দেখা যায়
হ্যালো, হ্যালো, ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আপনার সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে। এবার প্র্যাকটিস করেন। আর কেউ দেখান, যারা আছেন তারা দেখান। হ্যাঁ ঠিক আছে, ওকে। সুন্দর হয়েছে। আর কেউ দাদা দেখান। আমার কোনো মা তো এক দেশে ভাই হাতের ব্যাগ সাইড করুন। হাতের ব্যাগ কেলে কি করে ক্যামেরা ব্যাক ক্যামেরা করলেই খাতা দেখা যাবে। নাদিয়া এদিকে আসো। তারপরে লেখা আছে বসে লেখা হ্যাঁ অক্ষর আপনার কই রওনা দিবি অক্ষরগুলো বেশি না কখন দিবি? সুজি আছে কফ আছে ও সম্পূর্ণ এরকম ভাবে জানি যে সাইনবোর্ডে কিরকম তিনটের দিকে রওনা দিবি। কি আছে? শুধু তোরা মিডল আসবে। মিডল কই? ওরা আগে আসবে। না এটা থাকবে জান্নাত আসবে। ঠিক আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে করে রেডি করে নেবো। আচ্ছা তাহলে রওনা দিয়ে ফোন দিস। আমি কি ক্লাস করাচ্ছি এখন? আচ্ছা ঠিক আছে। তা ওরা আসবে না কেন? আচ্ছা বলছি 7 জন, এখন আসবে 4 জন। ভাই, ছোট ভাইয়ের বউ আসবে আর ছোট বোনটা আর ছোট বোনের বাচ্চা আসার কথা ছিল। ওরা আসবে না। ওরা ঘুম থেকে উঠতেই 4টে বাজাবে। দেখা গেল। আর আমাদের তো অভ্যেস হয়ে গেছে সকালে ওঠা। যত কাজ থেকে উঠলে কেন আমাদের সেই 6টায় ঘুম দিয়ে টাইম মেনটেন করে। রোজা থেকে যদি সারাদিন ঘুমাই, নামাজ পড়ে আবার যাই ঘুমাই যায়, আবার নামাজ পড়ে আবার ঘুমাই পড়বে, ঘুমাই কাটাবে। আনামুল ভাই কি আর্ট করতেছেন? আপনি কি অ্যাড করতেছেন সেটা বলে জিজ্ঞেস করি। এমনি অক্ষরগুলা অক্ষর অক্ষর ঠিক আছে সুবিধা কি সবার হয়েছে? আচ্ছা তাহলে আমরা আরেকটা কিছু করি আজকে। আর কি করা যায়? হ্যাঁ সুন্দর, এই তো ভালো হয়েছে, তোমারটা ভালো হয়েছে। ঠিক আছে ধীরে ধীরে হবে এলো কি চলে গেছে দেখাও। স্ক্যান দিয়ে করছো? হ্যাঁ ঠিক আছে। শুধু হয়েছে লম্বা হয়ে গেছে, উপরটা একটু ছোট করবা। উপরটা একটু ছোট করবা, উপরে একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ আর বাকি সব ঠিক আছে। সবার প্র্যাকটিস গুলো ক্যামেরার সামনে দেখাইতে হবে।
হবে। তাহলে আপনারা দেখেন সুন্দর হয়েছে। সবার কাজ দেখান। দেখছেন আমাদের এখানে যারা অনলাইনে মানে যারা সরাসরি আছে তাদের কাজগুলো দেখেন। যারা সরাসরি ছিল না। সরাসরি আছে তারা আসছে, স্কেল ছাড়াই আসছে, দেখছেন? ভেরি গুড। ভালো করছে, দেখছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা কিছু দেখাই আমরা, দেখাই তারপরে আজকে এটা ঘর এটা গাছ শিখাই তাহলে। ঠিক আছে। ছোট ছোট করে একটু দেখাই তারপর বুঝে ফেললাম। আচ্ছা আজকে আমরা কিছু ঘর আঁকবো, বুঝছো? ঘরটা দেখো, প্রথমে একটা তোমার হচ্ছে ত্রিভুজ, বুঝছো? ঘর আঁকতে গেলে ম্যাম একটা দেখা ত্রিভুজ যাচ্ছে না। একটু কাট করে দিব। এই ম্যাম দেখো দেখা যাচ্ছে না। ভাই একটু ক্যামেরাটা প্রথমে ত্রিভুজ দিয়ে দেখো দেখো এবার দেখা যায়। জি ম্যাম এখন দেখা যাচ্ছে। ম্যাম ম্যাম দেখতে পাচ্ছি না। হ্যাঁ কি দেখা যাচ্ছে না? তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা ওখানে। এই একটা ঘর ধরো, এই হয়ে গেল একটা ঘর। আরেকটা ঘর দেখাবো আমি, বারান্দালা ঘর। এই ঘরটাই আমরা এখন বারান্দা করব। এটা একটু কঠিন লাগতে পারে, তারপরে যদি এটা পারো তাহলে এটা পারবা। এটা করার পরে জাস্ট এই যে এভাবে দিয়েছি, এই যে ম্যাম একটু আস্তে করেন, বুঝছো? করতেছি। আচ্ছা ঠিক আছে, আস্তেই করতেছি। এই স্টেপটা বুঝছো? তারপরে এই স্টেপ, এই এই এটা একটা যোগ করলাম, এই যোগ করে দিলাম, এই যোগ, এই যোগ। হ্যাঁ বক্স, ওদের বক্স বুঝাইতে হবে। এই দেখো এটা মূলত বেসিক, এই যে এই বক্সটা, এই বক্সটা পারলে এই ঘরটা আঁকা কিন্তু ইজি হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু বারান্দা হয়ে গেল। এই বারান্দা ঘর করতে চাই। এই এই বক্সটা করে বুঝাইলে ওদের ইজি হবে। ম্যাম বারান্দার ঘরটা আরেকবার একটু দেখালে ভালো হইতো। হ্যাঁ আরেকবার দেখাইলে ভালো হতো। আচ্ছা তোমরা দেখো, ফার্স্টে আমরা এই ঘরটা আঁকতে গেলে ফার্স্টে আমরা এই বক্সটা আঁকবো। একটা চতুর্ভুজ আর একটা চতুর্ভুজ, এই দুটো চতুর্ভুজ আঁকতে পারলে তোমরা ঘরটা আঁকতে পারবা। ওই সাইড হবে তাহলে ঘরের বক্স করলে হবে। যেমন এই স্টেপ, এই স্টেপ মিলাই দিবা, মিলছে? এই সাইডে মিলছে। বক্সে সোজা হয় নাকি এমনি সোজা হয় তোমাদের কাছে? ম্যাম উপরে তো দেখা যাইতেছে না। এমনি সোজা হয় না? কোনটা? হ্যাঁ বলো, কিভাবে সোজা লাগে তোমাদের? আমি কি ফর্মুলা দিয়ে দেখাইলে সোজা লাগে? আচ্ছা আবার দেখাই।
মেলাক নির্ভর নিরাপদ প্রতিভা দেখো ফার্স্টে বিফল বিপদ ত্রিভুজ, ত্রিভুজটা কি বুঝছো? জি জি থেকে সোজা ত্রিভুজ করে বুঝছি। একটু বাঁকা করে এই অংশটা বুঝছো? এটা কি বুঝছো কিনা? জি ম্যাম। বুঝছো? তারপরে জি এই এদিক একটু বাড়তি, এরপর আমরা এটা মুছে দিলাম। এই এবার এই step, এই যে আছে না, এই দাগে এই যোগ করতেছি, এই যোগ করলাম, এই যোগ করতেছি, এই এই যোগ করলাম, এটা বারান্দা হয়ে গেল। এই দেখো, এই যে অতিরিক্ত যেটা দিয়ে আমরা নিচের ইটা করে দিলাম। ম্যাম হচ্ছে কম্পোজিশন ক্লাসটা কি? এটাই কম্পোজিশন বলে। একটা ঘরে আচ্ছা জি। কম্পোজিশন কিভাবে করলাম, কম্পোজিশন ক্লাস দিলে না, এটা হলো কম্পোজিশন। মানে যে জিনিসটাকে তুমি মেজারমেন্টে আনবা তোমার মানে আয়ত্তে, সেটাকে কম্পোজিশন বলে। জি ম্যাডাম ধন্যবাদ। আচ্ছা, ওই যে এটা কি করে আবার ঘরটা একটা ঘর বেশি, প্রথমে এই ঘরটা শিখলে ওই ঘরটা তুমি করতে পারবে। হ্যাঁ, তোমার কাছে ঠিক আছে, বারান্দার এই যে এই সাইড জি ম্যাম। ম্যাম ম্যাম বলো। ঘরটা রাখতে পারছি, পরে বারান্দাটা রাখতে পারতেছি না, ঠিক হয়ে গেছে। এই কোণটা এবার কি দেখো, ঠিক আছে? বলতেছি বারান্দার শেপটা রাখতে পারি না। আর এটা পারতেছো না? না না, আমি আবার দেখাবো, দরকার হলে বাংলাটা বুঝতেছো না যারা, আমি আরেকবার দেখাবো। এই ঘর পর্যন্ত পারছি, এখন আবার বারান্দার একটা টানটা হেজিবি হয়ে গেছে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এটা তোমার ফার্স্টে দেখো, এই হচ্ছে ত্রিভুজ, এটা তো বুঝছো। ত্রিভুজ দাও, সবাই ত্রিভুজ দাও। ত্রিভুজ শেষ হলো? হ্যাঁ বলো, ত্রিভুজ শেষ? ত্রিভুজ হয়েছে? জি ম্যাম। তারপর একটু না, এই একটু হালকা বাঁকা, বেশি দিনই কিন্তু আমি সামান্য বাঁকা দিয়েছি। বাঁকা দিয়ে ম্যাম এই ত্রিভুজটাকেই যোগ করে দিলাম। এটুক পারছো? তাও হয়েছে। হ্যাঁ হ্যাঁ পারছি। এটুক এই তো। হয়েছে? হ্যাঁ, এটুক হ্যাঁ সবার হয়েছে। তারপরে আমরা কি করব, এই একটু কোণ দেব, একটু না। হ্যাঁ এটা পারছো? এই দুটো দাগ দিয়েছো? এইটাই বলো। ঝামেলা হয়েছিল। আচ্ছা পরে হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ এই হচ্ছে দুটো দাগ হচ্ছে। দিয়েছো? হ্যাঁ জি তারপরে এই যোগ করলাম, এটা হয়েছে? আচ্ছা হ্যাঁ হওয়ার হয়েছে। পরে আমি এই দাগটা মুছে দিলাম, জাস্ট এই এটা দিয়ে দাও। এটুক হয়েছে? চালটা হয়েছে হ্যাঁ সবার? ম্যাম। হ্যাঁ, চালটা হয়েছে। আচ্ছা, এবার দেখো, আমি চাল থেকে যোগ করতেছি, এইটে এটা যোগ করলাম, আর এই দাগটা এই যোগ করলাম, এই আরেকটা এই যে একটা দাগ, এই আর এই পাশে এই অংশ, এই চারটে দাগ দাও সবাই, টেবিলের মতন। এটা কিন্তু একটা টেবিলের মতন হয়েছে। এটা পারছো? হ্যাঁ বুঝছো? ম্যাম এখন হয়েছে, এখন হয়েছে। হ্যাঁ, এখন হয়েছে। আচ্ছা, এখন হলে এখন এবার বুঝছি। যোগ করতেছি আমি, এই যোগ করে দিলাম, এই পুরোটাই যোগ করে দিলাম, তারপরে এই কোণ, এই কোণ, এই কোণ যোগ করলাম। এই যোগটা করছো? এই যুগটাই তো ঝামেলা হয়ে গেল। কি কেমন, কোথা থেকে ঝামেলা হচ্ছে? আচ্ছা, আমি আবার মুছে আবার যুগটাই করি, দেখো যোগটা আবার সমস্যা হচ্ছে সবার। এই যে এই স্টেপের থেকে এই স্টেপে একটা দাগ দিয়ে রাখছি, এই দেখো একটা হ্যাঁ যোগ করে দিলাম। এইটুক যোগ তো বুঝছো? আচ্ছা এই যোগটা তো হ্যাঁ বুঝছো সবাই? হ্যাঁ এখন হ্যাঁ আমি এখন এই বুঝতে যোগের পারছি। থেকে এই জায়গা খালি দেখাচ্ছে না, এই এই কোণটা খালি দেখাচ্ছে, এই কোণটা খালি দেখাচ্ছে, এটা কি এটা বারান্দা হলো না?
এটা কি বুঝছো? হ্যাঁ ম্যাম, এখন হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে। আচ্ছা, এরপরে এই স্টেপ, এই স্টেপ, এই আরেকটা স্টেপ হয়ে গেল। এখন একটা দরজা দিয়ে দিই, দরজা দিয়ে একটু জানলা দেখাইলে দেখাইতে পারো। এখানে এই জানলা, এখানে একটা জানলা, কি ঠিক আছে না? আর হ্যাঁ যদি ম্যাম, মনে করি সুন্দর এখানে হয়েছে। একটা গাছ দিব উপরে, আমরা ঘরের উপরে গাছ, ঘুমানো ঘুমানো। ইচ্ছে করলে একটা ঘরের উপরে একটা গাছ, এই একটা গাছ হয়ে গেল। এখানে একটা খড়ের পালা দিয়ে দিই, একটা খড়ের পালা হয়ে গেল। এখানে একটু বেড়া দিই, এখানে একটু দূরের গ্রাম দেখাই। কি একটা ছবি হয়ে গেল না? দেখেছো? কলা গাছ দিতে পারছো, হ্যাঁ ভালো হয়েছে। কি পারছো? আজকে আমাদের এই পর্যন্তই থাক। হ্যাঁ, আমরা এগুলো প্র্যাকটিস করব। এই যে কটা কর শিখাইছি আজকে, কি কি শিখাইছি এগুলো সব প্র্যাকটিস, প্র্যাকটিস করে আবার দেখাবো আমাকে। পরের সপ্তাহে এগুলো সব আবার দেখাবো। পরে আবার তোমরা কিন্তু এগুলো করে আনবা, যে কাজগুলো আজকে শিখাইছি সেগুলো আমাকে পরের ক্লাসে দেখাবো, আবার নতুন কাজ শেখাবো। ম্যাম, স্টুডেন্টদের জন্য একটা গ্রুপ খোলা দরকার ছিল। যারা যারা ছবি আঁকে সবাই গ্রুপে ছবিগুলো পোস্ট করলে আরো ভালো হতো। স্টুডেন্টদের একটা গ্রুপ খুলে নিয়ে ওরা স্টুডেন্টদের নাই, পোস্ট করতে পারে গ্রুপে। তোমরা যে গ্রুপটা আছে এই গ্রুপে জয়েন্ট আছো না, এই গ্রুপে যে গ্রুপ আছে ওখানে তো